হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সীমা কুকিং চ্যানেল থেকে বলছি, আমি সীমা, ঢাকা থেকে। সো ভিউয়ার্স, আজকে আমি পোয়া মাছের রেসিপি দেখাবো আপনাদেরকে। আমি কি ম্যারিনেট করতেছি, আপনারা আমার সাথে থাকেন। আমি প্রথম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিছি, একটু হালকা লবণ দিয়ে দিছি। পরিমাণ মতো তেল দিছি, অল্প একটু হলুদ গুঁড়া দিছি। আমি এগুলো আগে ফ্রাই করে নেব, সুন্দর মতো মাখাই নিতেছি। এগুলো আগে একটু বাইজে নিতে হয়, বরফের মাছ বলে কথা। বাইজে নিলে স্বাদটা ভালো আসে। এখন আমি তেলে দিয়ে দিলাম। চুলোর জাল হাই হিটে থাকবে। সবে আজ আমি গ্রামের বাড়িতে বেড়াইতে গেছিলাম, ওখানে আপনাদের জন্য রেসিপি রেডি করছি। আপনাদের কাছে যদি আমার রেসিপি ভালো লাগে, বেশি বেশি করে লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব করবেন। আমার ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাকে যারা যারা লাইক সাপোর্ট করছেন তাদের জন্য ধন্যবাদ। আমি দোয়া করি আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন, আমার সাথে সহযোগিতা করেন। এখন আমার মাছ প্রায় হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিছি। তেল হয়ে আসছে। এখন আমি 1 চামচ আদা বাটা, দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে। এখন একটু লাইড়ে চেড়ে নেব। একটু বাদামি কালার করে ভেজে নেব। চুলো জ্বালা হাই হিটে আছে। যখন ভাজা শেষ হয়ে যাবে তখন চুলো মিডিয়াম করে দেব। 1 চামচ মাছের মশলা দিলাম। 1 চামচ হলুদের গুঁড়া দিলাম। 1 চামচ মরিচের গুঁড়া দিলাম। মরিচ দেশি মরিচ এই জন্য একটু বেশি দিছি, কারণ মিষ্টি মরিচ। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়েন। 1 চামচ লবণ দিলাম। আমি এখন কষাই নেব ভালো মতন। মশলাটা কষানো শেষ হইলে তারপরে আমি মাছ দিয়ে দেব। আর মশলা যদি না কষাই কাঁচা গন্ধ করবে। এই জন্য মাছের মশলা, মাংসর মশলা যাই হোক সব কিছু কষাইতে হয় ভালো মতন। উপরে তেল ভেসে উঠছে। এখন আমি পরিমাণ মতো পানি দেব। ভালো মতন একটু লাড়া দেব।
আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম 5 মিনিট। পাঁচ মিনিট পর বলক আসছে, এখন আমি মাছ দিয়ে দেব। আমি এখন সব মাছ দিয়ে দিতেছি। আমার মাছ দেওয়া শেষ হয়েছে, অল্প তেল ছিল, এগুলা দিয়ে দিছি মাছের। এখন আমি কাঁচামরিচ 2 টুকরা করে দিতেছি, ফালি করে দিলে বেশি জাল বের হয়ে যাবে, এই জন্য জাল কম লাগার জন্য আমি 2 টুকরা করে দিতেছি। এভাবে দিলে জাল কম হয়, গ্রানটা ভালো আসে। আমি এখন ডেকে দিলাম 20 মিনিট। ছবি আজ আমার এখন মাছ অর্ধেক হয়ে গেছে প্রায়। আমি টমেটো দিয়ে দিলাম, একটা স্বাদের মশলা দিয়ে দিলাম। আপনারা দিলে দিতে পারেন, না দিলে স্কিপ করতে পারেন, এটা অপশনাল। আমার স্বাদ অনুযায়ী আমি দিছি, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দেব। আমার মাছ হয়ে গেছে। ছবি আজ আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, আমাকে বেশি বেশি করে লাইক সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।